তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের অনেকের রয়েছে যে তোমাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণে এমবি রয়েছে, প্রচুর প্রচুর 1000 2000 এমবি রয়েছে, কিন্তু তোমাদের মোবাইলে কোনো কিছু ব্যবহার করতে পারছো না। যেমন ইউটিউব ব্যবহার করতে পারছো না বা ফেসবুক ব্যবহার করতে পারছো না, অথবা আরও যে বিভিন্ন ধরনের ডাটা কানেকশন সম্পর্কিত অ্যাপগুলো তোমরা একেবারেই ব্যবহার করতে পারছো না, কিন্তু তোমাদের সিমে পর্যাপ্ত এমবি রয়েছে। তো তোমরা যদি এরকম সমস্যার সম্মুখীন হও তাহলে কিভাবে সমাধান করবে তার একটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো তোমাদের যদি আর কি মোবাইলে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকে, আর এমবিটা যদি আর কি মেয়াদ সহ থাকে, আর তোমাদের যদি তোমরা ব্যবহার করতে পারো না, তাহলে প্রথমেই তোমরা যেটি দেখবে তো সেটি হচ্ছে তোমাদের মোবাইলে প্রথমে দেখে নিবে যে তোমাদের মোবাইলে কি দুটো সিম কানেক্ট করা রয়েছে। যদি তোমাদের মোবাইলে দুটো সিম কানেক্ট করা থাকে তাহলে কিন্তু হয়তো তোমাদের আর কি এই যে নেটওয়ার্কটা অথবা এমবিটা ব্যবহার করতে পারতে নাও পারো, কিন্তু কিভাবে এমবিটা ব্যবহার করতে পারবে তার একটি সেটিং তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখানে যে আমার দেখতে পাচ্ছ আমার মোবাইলে দুটি সিম রয়েছে। এখানে রয়েছে প্রথম সিম, তারপর এখানে রয়েছে দ্বিতীয় সিম। আর আমার যে ডাটা কানেকশনটাও কিন্তু এখানে কি আছে, অন আছে, এখানে যে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি কিছুই ব্যবহার করতে পারছি না। তখন কিভাবে আমি আর কি এটা ব্যবহার করব? আমার সিমে পর্যাপ্ত এমবিও রয়েছে। তো এখন আমি প্রথমে দেখতে হবে যে এখানে কোন সিমের ডাটাটা অন রয়েছে। এখানে যে দেখতেই পাচ্ছ আমার প্রথম সিমে আর কি ডাটাটা অন রয়েছে। তো তোমরা যেই সিমের টাকাটা অথবা এমবিটা আর কি ঢুকিয়েছিলে, তো সেই সিমটাতে কি ডাটাটা অন আছে কি না তোমরা সেটি আগে শিওর হয়ে নেবে। তো এখানে যদি তোমাদের ওয়ান সিমে এমবি থাকে আর তোমরা ওয়ান সিমে ডাটা অন করো তাহলে কিন্তু আসবে। আর যদি তোমাদের ওয়ান সিমে এমবি না থাকে না, আর টু সিমে পর্যাপ্ত পরিমাণে এমবি আছে, তবুও কিন্তু তোমরা ওয়ান সিমে যদি ডাটা অন থাকে আর টু সিমে যদি পর্যাপ্ত এমবি থাকে তাহলে কিন্তু তোমরা কোনো ডাটা ব্যবহার করতে পারবে না। কারণ তোমাদেরকে ডাটার যে এখানে যে 4G দেখতে পাচ্ছ, যদি আমার এখানে চলে যায় তাহলে আমার এইটাতে যদি এমবি থাকে তাহলে এইটার যে ডাটাগুলো আমি ব্যবহার করতে পারবো। তো তোমরা যদি চাও আর কি, তো তোমাদের যদি ওয়ান সিমে কোনো এমবি না থাকে তাহলে তোমরা ডাটাটা টু সিমে নিয়ে নিবে। তো এইটা সেটিং কিভাবে করবে? তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশন আছে, তো সেটিংস অপশনে চলে যাবে। তো চলে আসার পর তোমরা এখানে যে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে ইন্টারনেট দেখতে পেয়ে যাবে, তো এখানে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার ওয়ান সিলেক্ট করা রয়েছে, মানে আমার ওয়ান সিম, আমার যদি রবি সিমে এমবি থাকে না তাহলে কিন্তু আমি এখানে রবি সিম সিলেক্ট করে নিয়েছি। তো আমার রবি সিমে এমবি নাই, তাহলে তো আমি কিছুই ব্যবহার করতে পারবো না। আর এখানে যে দেখতে পাচ্ছ প্রথম সিম, মানে রবি সিমে আর কি আমার কোনো এমবি নেই, এজন্য আমি ব্যবহার করতে পারছি না। তো আমার আছে ছিল এই যে গ্রামীণ সিমে পর্যাপ্ত এমবি রয়েছে, কিন্তু আমার ডাটা অন রয়েছে রবি সিম, এজন্য আমি পুরোপুরি একেবারেই ব্যবহার করতে পারছি না। এখন যদি আমি এখানে টু সিম, এখানে যে টু সিম আমার যে গ্রামীণ সিমে যেটিতে এমবি রয়েছে, তো এখানে যদি আমি টু সিম সিলেক্ট করে দেই, তারপর সুইচ এখানে ক্লিক করে দেই, তাহলে কিছুক্ষণ পর ডাটাটা এখানে যে দেখতে পাচ্ছ টু সিমে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি যদি আর কি আমার এই সিমে পর্যাপ্ত এমবি রয়েছে, এখন আমি এই যে টু সিম এটা সিলেক্ট করার ফলে আমি এখন পুরোপুরি সব কিছু ব্যবহার করতে পারবো। তো তোমাদের যদি এভাবে কোনো সমস্যা হয় যে তোমাদের দুটি সিম রয়েছে আর তোমরা পর্যাপ্ত পরিমাণে এমবি ঢুকিয়েছো কিন্তু ব্যবহার করতে পারছো না, তো এই সেটিংটা করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হয়তো বা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।